दोस्त मेरा देख दारुण ना हे ভিতরে বাজিয়ে দেখি তোমার বাজিয়ে দেখি হাই বেবি what is this is my shirt this is my pant and this is my hand this is my কত হেভি জিনিস সে কথা বলতে চলো তো বাজে আটো দেখি কি করে তুই আমাকে চর মারলি খোঁজ নেবো আমরা আমি এবার সাড়ে কাজ যাচ্ছি তুই আমাকে স্কুলে যাওয়ার পথে ডিস্টার্ব করছে আমি সাড়ে কাজ যাচ্ছি আরে যা সাড়ে কাছে যা এই সাড়ে কাছে গিয়ে রকেট আর সকেটে কিছু করতে পারবি না আচ্ছা না দেখছি আমরা সাড়ে কাছে গিয়ে দেখছি তোদের যদি সাড়ে কিছু করতে পারে আর কিছু না করতে পারে আরে যা না রে যা কিছু করতে পারবি না দাঁড়া আমরা সাড়ে কাজ যাচ্ছি তোমরা চলেছ একা পথে সঙ্গী হবে দোষ কি থাকে আরো ভালো চলেছে একা পথে সঙ্গী হবে দোষ কি তাতে এরপরে তোকে হিসাব দিতে হবে আমাকে হিসাব দিতে হবে না বুঝেছিস তোকে তুই খাবি স্যার আমাদের রাস্তায় আসতে গিয়ে কতগুলো ছেলে অসভ্যতা করে আমাদের নারে তোমরা কি ওদের চেনো? জি স্যার। ওরা কি আমাদের স্কুলে পড়ে? জি স্যার। ওদের নাম জানো? জি। তাহলে ওদের বলো আমি ডাকছি। হাই এই তোরা খুব ইংরেজি শিখে পড়ছিস তাই না? আরে স্যার আমার স্যার কি বলছেন? বলছি তো বটে বলছি তোরা খুব ইংরেজি শিখিস তো বল একটা ইংরেজি আমি ধরি তোদের ধরেন স্যার টেস্ট কয় প্রকার বল কি বলছি একেবারে সহজ আর 3 প্রকার। আচ্ছা ঠিক আছে তুই বল প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স স্যার এইটা স্যার আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা প্রেজেন্ট টেন্স স্যার এটা প্রেজেন্ট টেন্স হলো না? ভালো ভালো তুই বল পাস্ট টেন্স কি? স্যার একেবারে সহজ আচ্ছা গতকাল আমি যে সম্ভার সঙ্গে প্রেম করেছিলাম স্যার এটা পাস্ট টেন্স। তুই বল ফিউচার টেন্স কি? ওরে স্যার এটা একদম সহজ স্যার আমি যে কালকে এই বিবাসকে নিয়ে পালিয়ে যাবো এটা ফিউচার টেন্স স্যার। আচ্ছা পড়া তো খুব বুঝতে পারলি। হ্যাঁ স্যার আমি তোদের নামে একটা অভিযোগ পেয়েছি। কি স্যার বলেন স্যার? তোরা নাকি বিভাষার সম্পর্কে প্রতিদিন আর কি স্কুলে যাওয়ার পথে ডিস্টার্ব করো। কখন নয় স্যার আমি কিছু করিনি আমি তো ভালো ছেলে একদম আমি তো তাই শুনলাম। কখন স্যার না তুই থাম তোমরা বলো যে স্কুলে যাওয়ার পথে তোমাদের কি বলে ওরা? স্যার আমাদের নারে প্রতিদিন বলে দিবি রে স্যার আরো বলে ইস কি মজা আছে আরো বলে স্যার সানি লিওন হেভি ফিগার কি রাখে স্যার তোমরা ওদের এগুলো বলো? আর কখনোই না বলি না আমরা ভালো ছেলে নেই একদম ফুলের মতন পবিত্র আমরা। তার মানে কি তোমরা ইফটিজিং করছো? আর কখনোই না আপনার চিন্তা করে দেখেন স্যার মিষ্টি একটা থাকলে মাছে ঘন ঘন করবে আর মাছ বসে না বলে তো মাছে বসে না বলে ঘন ঘন করবে। স্যার কি বলতে চাচ্ছ তোমরা পরিষ্কার করে বলো। স্যার আমরা ইফটিজিং আমরা করছি না ইফটিজিং করছে ওরা আমাদের। দেখেন স্যার এই শর্ট বুরকা টাইট পায়জামা স্কিন শর্ট স্কিন টাইট জামা প্যান্ট পরে এই ছেলেটা কোন ছেলেটা সম্মান দেবে বলেন আপনি স্যার? তো আমি তোমাদের যতটা অবদার্থ মনে করেছিলাম
বুঝলাম তোমরা ততটা অপদার্থ নয়, তোমাদের মধ্যে পদার্থ কিছু আছে। সাবাস। আর তোমাদের এই বিয়াদবির মধ্যে আমি আমার ছেলে মেয়েদের কিছু দোষ গুণ খুঁজে পেলাম। সরা। সবাই সরা, বস, তোর জায়গা আমি দেখছি, যা। না, তুই দে এখানে। এই তারের উপর পা দিবি না কোনো সর। স্যার স্যার আমি একটা কথা বলবো। স্যার আমরা যদি স্কুল না পড়ি তাহলে মারে দৌড়াবো কি করে? স্যার তোর বিয়াদবি হয়ে যাবে তো। স্যার বিয়ে লোক মানে ছেলেরাই তো আমাদের সাথে দুষ্টুমি করে। ওরা কি বললো তুমি শোনোনি? শুনছি তো, ওরা তো মিথ্যা কথা বলে। ওরা মিথ্যা কথা বলে? কি? আমি তো দেখছি ওরা ঠিক কথাই বলেছে। না না স্যার, ওরা মিথ্যা কথা বলে। আমাদের তো এইসব পড়তেই হবে, এটা তো আমাদের শারীরিক। চুপ করো। তোমাদের কি এসব পোশাক ছাড়া আর কিছু পোশাক নেই? জি স্যার, আরো অনেক কিছু আছে বাঙালিদের, যেমন শাড়ি। তাহলে সেগুলো তোমাদের পড়তে কি হয়? স্যার, ওগুলো গিয়ে পরে স্কুলে আসা যায়। স্কুলে আসা যাবে যদি তোমরা চেষ্টা করো। শহীদকে বলো। ও বাবা। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই যে আজকাল যে মেয়েরা এই যে শর্ট বোরকা টাইট প্যান্ট পরে বেড়ায়, এই দেখে যে ছেলেরা উৎকৃষ্ট হয়, এই দেখে পথে মানুষ মেয়েদেরকে ইফটিজিং করে বসে, আমার কথা মেয়ে ধর্ষিত হয়। তাই আমার অভিভাবক বলছি, আপনাদের মেয়েদের ঢোলা ঢালা এবং লম্বা লম্বা বোরকা পাওয়ার জন্য আপনাদের মেয়েদের কুষ্ঠ থাকে। ধন্যবাদ। আমার কথা মধ্যে কোনো খারাপ আচরণ পেয়ে থাকেন, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টি থাকবেন।